যে বিখ্যাত কুইজ মাস্টার ডক্টর মৌসুম মজুমদারের জন্মদিন উপলক্ষে বিগত বেশ কয়েক বছর আমরা রক্তদান উৎসব করে এসেছি এবং বর্তমান বছরেও আমরা সেই রক্তদান উৎসব আগামী 2রা আগস্ট রবিবার অনুষ্ঠিত করতে চলেছি। আমরা জানি যে মৌসুমদার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে সারা জেলা সারা রাজ্য জুড়ে, যারা তার ওই জন্মদিনটিতে বিভিন্ন দূর দূরান্ত থেকে রক্তদান করতে আসেন। গত বছর আমরা 287 জন রক্তদাতা আমাদের এই রক্তদান উৎসবে রক্তদান করেছে। আমরা বর্তমান বছরে প্রত্যাশা করছি যে এটি 300-র উপর তার যে শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা রয়েছে তারা রক্তদান করবেন। তাই আগামী 2রা আগস্ট মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এটি মৌসুমদারি প্রতিষ্ঠান, তার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এবং তার উদ্যোগে সহযোগী হিসাবে থাকে আস্তারা স্পোর্টস অ্যান্ড সোশ্যাল কালচারাল একাডেমি। তাদের উদ্যোগে যৌথ উদ্যোগে প্রতি বছরই রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। আগামী 2রা আগস্ট এবছরও আমরা রক্তদান উৎসব করতে চলেছি প্রত্যাশা গেস্ট হাউসে, আস্তারা প্রত্যাশা গেস্ট হাউসে সকাল 10টা থেকে রক্তদান উৎসব অনুষ্ঠিত হবে। আমরা খুব অল্প বয়সেই মৌসুমদাকে হারিয়েছি আমাদের মধ্য থেকে। আমরা জানি যে মৌসুমদা আমাদের মধ্যেই আছে, তার কর্ম ফলের মধ্যেই আছে, তার কর্ম প্রচেষ্টার মধ্যেই আছে। তিনি যে রক্তদান শিবির গড়ে গিয়েছিলেন সেই রক্তদান শিবির আজকে রক্তদান উৎসবে পরিণত হয়েছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাসী তার যে প্রত্যাশা, তার যে লক্ষ্য ছিল মৌসুমদার, সে না থাকলেও তার লক্ষ্য, তার প্রত্যাশা, তার যে অজস্র শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা নিশ্চিতভাবে পূরণ করবে। গত বছর তার আগের দিন আমরা খুব এনজয় করেছি। গৌরাঙ্গ আমাকে ডেকেছে, আমরা বসে আড্ডা মারছি, রঙ্গনে একটা নাটক হচ্ছে। তারপরের দিনই আমার একটা টেস্ট ছিল, টেস্টে দেখা গেল যে আমার লিভারে একটা খুব খারাপ একটা রোগের ব্যাপার, ঝাটকাটা হতেই পারত। তো পরের দিন দিন আমার কিছু বন্ধু বান্ধব আমাকে পাশে দাঁড়ালো, তারা বলে চল কোনো ব্যাপার না, আমরা তো পাশে আছি। কেউ কেউ আবার যারা খুব কাছের লোক বলে ভাবতাম তারা তারপর থেকে ফোনের মেসেজ বন্ধ করে দিল, যদি টাকা পয়সা চাই এটা ব্যাপার হতে পারে। আবার কেউ আবার বলছে আমি রেগুলার খবর নিয়েছি, ঠিক আছে। এরকম ব্যাপারগুলো হয়েছে, না স্বাভাবিক, সবার জীবনেই হয়। কিন্তু যেটা হয়েছে আমার লাইফে, আমি প্রথম 2 মাস খুব ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। 2 মাস ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম যে এরকম ঘটনা কেন আমার সাথে ঘটলো। তারপরে আমি রামকৃষ্ণ মিশনের 2টো বই আমাকে আমার ছাত্র প্রেজেন্ট করল। সেই বইটা পড়ার পর আমি দেখলাম যে আলটিমেটলি আমি কেন ভেঙে পড়ছি। এটা তো আমার লাইফে এরকম হতে পারতো, একটা এমন অ্যাক্সিডেন্ট হতো যেটার ফলে আমি সেখানে স্পটেই মারা যেতে পারতাম। এই যে বইটা পড়ে আমি নিজেকে চেঞ্জ করলাম এবং আমি পরের দিন থেকে ভগবানকে ধন্যবাদ জানালাম। ধন্যবাদ মানে এই কারণেই জানালাম, এবং সেই সময় আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, তিনি তো আমাকে সুযোগ দিলেন। এবং তখন কথা মনে পড়লো যে গাছে ফল বেশি হয় সেই গাছেই কিন্তু আমরা ঢিল ছুঁড়ি, সেই গাছেই আমরা কিন্তু লাঠি দিয়ে ফল মারার চেষ্টা করি, ডাল ভাঙি।